খেয়াল খুশির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আচ্ছা, কি করছি বলো তো? করেছি আমি একটু আটা ময়দা মিশিয়ে পরোটা, আর করেছি কালো জিরা দিয়ে আলু চচ্চড়ি, আর কিন্তু রান্না করেছি আমি এদিকে এঁচোড়ের তরকারি। কিছুদিন আগেই কিন্তু আমি একটা এঁচোড়ের তরকারি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বিশ্বাস করো, ওটা কোনোভাবেই খেতে ভালো লাগেনি। কি জানি কেন আমি বুঝতে পারিনি, কিন্তু এই যে আমি নিরামিষ করে তরকারিটা আগের দিন করেছিলাম, খুবই ভালো লেগেছিলো আমার কাছে। মানে ইদানিং না, মানে আমিষের থেকেও না নিরামিষের তরকারিগুলো খুবই ভালো লাগছে। তো আমি দেখো গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে টমেটো আদা পেস্ট দিয়ে একটু কষিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, যেই রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি, ধনে জিরে হলুদ লঙ্কা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তাতে দিয়ে দিয়েছি এঁচোড়গুলো আগে থেকে ভাজা ছিল। তো আর একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তাতে কিন্তু গরম জল দিয়ে ফুটিয়ে আগে শাশুড়ি মায়ের জন্য তুলে নিয়েছি, কারণ মায়ের ঘি গরম মশলা কোনোভাবেই সহ্য হচ্ছে না। তারপরে নিজেদের জন্য দিয়ে নিয়েছি। ঠিক দুপুরবেলাগুলোই এখন এরকম শুরু হয়েছে যে কারেন্ট চলে যাচ্ছে। খুবই অস্বস্তিকর ব্যাপার হচ্ছে, বাচ্চা নিয়ে খুবই কষ্টের, কেননা ও তো ঘুমাতে পারে না আর আমাদের জ্বালাতন করতে থাকে, আর আমাদের নিজেদেরই এই গরমে কিন্তু একরকম কষ্ট হতে থাকে। তো বিকেলবেলা একটু ওকে ছেড়ে দিয়েছিলাম। এইবার আসছি রাত্রেবেলা, এই টাইমটা না আমরা সবাই একসাথে এই সামনেটা বসে থাকি, গল্প করি, খুবই ভাল লাগে। কারণ সারাদিন না বাচ্চাগুলোকেও ছাড়া যায় না। এই সন্ধেবেলা যখন অন্ধকার হয়ে আসে 7-8টার পর থেকে না, ওরাও একটু খেলাধুলা করতে পারে। যেহেতু দিনের বেলা ওদের এই তীব্র গরমে আমরা ঘর থেকে বেরোতে দিই না, তো রাত্রেবেলা মানে এই সন্ধ্যা টাইমটুকুনি আমি কিছু বলি না, তখন একটু খেলা করে, দুষ্টুমি করে। তো রাত্রেবেলা ওকে ভালো করে পরিষ্কার করে ঘরে তুলি, তাও ভালো। বাচ্চারা একটু না খেলাধুলা করলে হয়? ওরাও তো এই গরমে দুপুরবেলা সারাদিন ঘরে দরজাটা আটকেই রেখে দিই বলতে পারলো। বেরাতে চায়, বেরাতে দিই না, কিংবা বেরালেও বকা দিই, ও রেগে যায় বুঝতে পারি। কিন্তু যেহেতু ছেলে মানুষ, একটুখানি খেলতে না দিলে ওদেরও কীভাবে চলবে? তো দেখো রাত্রেবেলা খাওয়ার জন্য করেছিলাম সয়াবিন আলুর তরকারি। এটাও কিন্তু আমার নিরামিষ খুবই ভালো লাগে। এটা আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি। আমার কিন্তু অতটা কোনোভাবেই ভালো লাগেনি। যেহেতু একাদশী ছিল, শাশুড়ি মাকে কিন্তু একটু আটা ময়দা দিয়ে আবার লুচি করে দিয়েছি। যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো না, ওনার কিন্তু মানে ডাইরেক্ট ময়দাটা খাওয়া উচিত না, কিন্তু একাদশী যেহেতু করছে, একদম আটার লুচি ওনার পছন্দ না। তো দেখা হচ্ছে পরের দিন। অবশ্যই সবাই সাথে থাকবে, আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে।